না আসলে এই জুনের পরে আশা করি ভেতরে আসবে। কৃষ্টিবাড়ির পুজো আমার খুবই ভালো লেগেছে। আমি এনাদের সাথে আগে থেকেই যুক্ত, সবাই আমার বন্ধুর মানে দিদি স্থানীয়। আর এনাদের পুজো এবার প্রথম বছর, কিন্তু মনেই হচ্ছে না। খুব খুব মজা লেগেছে, নিজের বাড়ির পুজোর মতন, একদম বাড়ি মিস করছি না, একদমই তাই। আর খাওয়া দাওয়া প্রোগ্রাম, এখানে আমার নাচের অনুষ্ঠান ছিল, আমার নৃত্য পরিবেশনা ছিল ভরতনাট্যম। তো আমার খুবই ভালো লেগেছে এখানে নাচ করে এবং এসে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। থ্যাংক ইউ। আপনি একটু বলেন। আমি কৃষ্টিবাড়ির সদস্য, তো আমরা এই বছর প্রথম করলাম, তো আমরা খুবই প্রাউড ফিল করতেছি, মানে এত অল্প সময়ে অল্প আয়োজন করতে পেরে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, খাবারের আয়োজন তো নিয়মিত থাকে? হ্যাঁ, প্রতিদিন খাবার, প্রতিদিনের রান্না প্রতিদিন হচ্ছে। আমরা মানুষ যেটা যেটা খেতে খুব পছন্দ করে সেটাই করা হচ্ছে। আলু পোস্তা, পনির, ডাল ভর্তা, রুটি ও মাখন। খাবারের মান খুবই ভালো এবং খুবই সুস্বাদু। এই খাবার আমরা এইখানে খেয়ে আনন্দিত যে বাঙালি খাবার আমরা খেতে পারছি, হ্যাঁ, দেশের একটা ফিল পাচ্ছি। এবং দীর্ঘদিন পরে আমরা যেহেতু ডয়েসল্যান্ডে আছি, জার্মানিতে এই ধরনের অনুষ্ঠান সাধারণত হয় না। এই প্রথমবারের মতো পূজা অনুষ্ঠানে, দুর্গাপূজা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগতেছে এবং খুব মনে হচ্ছে যে দেশের একটা ফিল পাচ্ছি। হ্যাঁ, এই জন্য পূজা উদযাপন কমিটিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, যাতে প্রতি বছর তারা আমাদের এইভাবে একটা অনুষ্ঠান আরও বড় করে দিতে পারে, তাদের প্রতি আমাদের এই কামনা রইল। আচ্ছা, বলো। এটা সামনে রেখে জোরে বলো, বলো সবাইকে বিজয়ার শুভেচ্ছা। বিজয়ার শুভেচ্ছা। ডুসেলডোর্ফে আমরা এই প্রথমবারের মতো ক্রিস্টি গ্রুপের পক্ষ থেকে আমরা দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছি এবং করছি। এই পুজো শুরু করতে আমাদের অনেক অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা এই অবস্থানে এসেছি। আমরা বাংলাদেশের কমিউনিটি এখন অনেক বড় হয়েছে, আগে অনেক ছোট কমিউনিটি ছিল, এখন আমরা অনেক লোকবল। সেই হিসাবে আমরা, এটা স্বপ্ন ছিল আমাদের কোনো একদিন, এই স্বপ্ন আমরা এই 2025 সালে শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে আমরা আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করেছি। ধন্যবাদ।
তো